নমস্কার বন্ধুরা, আজ আমি মাত্র 10 মিনিটে কম তেল মশলা দিয়ে একটি হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টিফিন রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ সুজি। দেখুন, প্রথমে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, এরপর ওই বাটিরই আরও হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। 1.5 বাটি সুজি দিয়ে দিলাম। এবার ওই বাটিরই 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। সুজির সাথে টক দইটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা ঠিক এই রকম রাখবেন, দেখবেন টিফিন রেসিপিগুলি খেতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দরভাবে দেখুন সুজির সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি। টিফিন রেসিপিটি আপনারা অফিসের টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন। সবাই দেখবেন খুব পছন্দ করবে। এর সাথে দইটা মিশিয়ে নেওয়ার পর ওই বাটিরই প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি জল একেবারে দিইনি, অল্প অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দই আর সুজির মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। যে বাটি পরিমাণে সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাগ না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি গাজর কুচি, অল্প পরিমাণে বিনস কুচি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। অন্যদিকে গ্যাস ওভেনে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কালো সর্ষেটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। পাতাগুলো দেওয়ার পরই গ্যাস বার্নারটা বন্ধ করে দিয়েছি। এই তড়কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই তড়কাটা এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম। এই মিশ্রণটিতে এইভাবে তড়কা দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে টিফিন রেসিপিগুলি। এবার সমস্ত সবজি খুব ভালোভাবে সুজির ব্যাটারটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। কম সময়ে হাতে 10 মিনিট সময় থাকলেই এই টিফিন রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। দুটোতে মন ভরবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আর খুব হেলদিও রেসিপি। আপনারা যদি ডায়েট করেন তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। তো সবজি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তা ভালোভাবে মিশ্রণটিতে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। আপনাদের হাতের কাছে যদি ইনো থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে 2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবেন। তাতেও কিন্তু টিফিন রেসিপিগুলি খুব সুন্দরভাবে তৈরি হবে। ইনো দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে ইনোটা খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যায়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে রেসিপিগুলি বানানোর জন্য। রেসিপিগুলি বানানোর জন্য আমি এখানে ইডলি মেকার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ইডলি মেকার না থাকলে আপনারা নর্মাল ছোট ছোট বাটিতেও কিন্তু এই টিফিন রেসিপিগুলি বানিয়ে নিতে পারেন। ইডলি মেকারের এই ছোট ছোট বাটিগুলোতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণে সুজির এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা যদি নর্মাল বাটিতেও বানান তাহলে অবশ্যই বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন টিফিন রেসিপিগুলি হওয়ার পর খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। একটির মধ্যেই এই রকম 2 চামচ পরিমাণে মিশ্রণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেখতেই পেয়েছেন খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। এই রকম কিন্তু মিশ্রণটি মেশাতে হবে। আপনারা যদি সঠিক পরিমাণগুলো ব্যবহার করেন আপনাদের মিশ্রণটিও ঠিক এই রকমভাবে তৈরি হবে।
এদিকে দেখুন আমি আগে থেকেই ইডলির পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু হয়ে গেছে। যখন জলটা এরকম ফুটতে শুরু হয়ে যাবে তখন সুজির এই ইডলিগুলো দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি। জলটা যখন খুবই ভালোভাবে ফুটতে শুরু হয়ে যাবে তখনই কিন্তু এই ইডলিগুলো বসিয়ে দেবেন। আর ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ঢেকে রেখে দেব। এর ফ্লেম প্রথম 3 মিনিট মিডিয়ামে রাখতে হবে আর তারপরেই আঁচটা কমিয়ে দিতে হবে। রেসিপিগুলি বানাতে 8 মিনিট মতো সময় লাগে। একদিকে টিফিন রেসিপিগুলি হতে থাক, অন্যদিকে টিফিন রেসিপিগুলির জন্য একটি চাটনি বানিয়ে নিয়েছি। তার জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম 7 থেকে 8 কোয়া রসুন, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। খুবই সহজ, কিন্তু চাটনিটা খেতে অসম্ভব সুন্দর লাগে। চাটনিটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনিটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। সমস্ত চিনি, নুন আর লেবুর রস খুব ভালোভাবে চাটনির মধ্যে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিলেই চাটনি একেবারেই রেডি। একদম 1 মিনিটে বানানো হয়ে যায় এই চাটনিটি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির ইডলিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন, একটুও কিন্তু কাঁচা নেই। একটি সাঁড়াশির সাহায্যে খুব সুন্দরভাবে দেখুন ইডলিগুলো ইডলি মেকার থেকে বার করে নিচ্ছি। এগুলো এই গরম অবস্থায় তুলতে যাবেন না, সামান্য ঠান্ডা হলে ইডলিগুলো আস্তে আস্তে বার করে নেবেন। দেখুন ইডলিগুলো এখন কিন্তু অনেকটাই গরম আছে, তো গরম অবস্থায় একদমই ইডলিগুলো তুলতে যাবেন না। আর কত সুন্দর ফুলেছে দেখুন, প্রত্যেকটা ইডলি কত সুন্দরভাবে ফুলেছে। আপনারাও যদি সঠিক পরিমাণ ব্যবহার করেন তাহলে আপনাদের ইডলিগুলো এই রকমভাবে ফুলে উঠবে আর ভেতরটা হবে একদমই ফ্ল্যাপি। দেখুন ইডলিগুলো এখন অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে ইডলিগুলো একে একে বার করে নেব। দেখুন খুব সহজেই দেখবেন ইডলিগুলো ইডলির এই পাত্র থেকে উঠে আসবে, নিচে কিন্তু একটুও লেগে থাকবে না, যেহেতু সাদা তেল ব্রাশ করা ছিল। কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। আরেকটি ইডলি আপনাদের বার করে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ইডলি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, একটুও নিচে লেগে থাকবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একটি ইডলি আপনাদের ভেঙেও দেখাবো। আজকে আপনাদের এই সবজি দিয়ে সুজির ইডলির এই টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি খুবই ভালো হয় খেতে। দেখুন পেছনটা কতটা জালিদার তৈরি হয়েছে আর ইডলিটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে। আর এতই নরম হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায়। দেখুন ইডলিটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু সবজির পুরে ঠাসা আর ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে দেখুন। ভীষণ ভালো লাগে। আর এই রকম যদি চাটনি বানিয়ে নেন, চাটনির সাথে খেতে তো অসাধারণ লাগবে। একবার হলেও সবজি দিয়ে এই সুজির ইডলি বানিয়ে দেখুন। খুব কম তেল মশলা দিয়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। আজকে আপনাদের যদি এই টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।